মসজিদে জায়গার সংকুলান না হওয়ায় বিগত বছরগুলোতে কলকাতায় রাস্তায় জুমা কিংবা ঈদের নামাজ আদায় করতে পারতেন মুসলিমরা। কিন্তু বিজেপি সরকার ক্ষমতা গ্রহণের পর রাস্তায় নামাজ পড়া নিষিদ্ধ করলে বিপাকে পড়ে যান তারা। এ কারণে এবার কলকাতার ব্রিগেড গ্রাউন্ডে ঈদের নামাজ আদায়ে সরকারের কাছে অনুমতি চান মুসলিমরা। তাদের সেই আবেদন গ্রহণ করা হলে বৃহস্পতিবার রেড রোডের পরিবর্তে প্রথমবারের মতো কলকাতার ঐতিহাসিক ব্রিগেড গ্রাউন্ডে নামাজ আদায় করেন অনেক মুসলিম। শত শত মুসল্লি পবিত্র ঈদ উল আজহার জামাতে অংশ নেন। নামাজ শেষে তারা একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। স্বল্প সময়ের ব্যবধানে প্রথমবার এই মাঠে নামাজের আয়োজন করতে গিয়ে কিছুটা বেগ পেতে হয় সংশ্লিষ্টদের। কথায় আছে कि নতুন কিছু করবেও तो একটা मतलब कठिनाई आता है तो एडजस्ट करने के लिए थोड़ा सा टाइम लगता है। तो मेन क्या था कि पहले आदत था मैं रोड में पढ़ने का, अभी मैदान में, लेकिन मैदान का जहाँ तक हिस्ट्री है वो हिस्ट्री है कि 1920 से हम लोग मैदान में पढ़ता हुआ आया था 1977 तक, और 1978 के बाद हम लोग रेड रोड गया, रेड रोड के बाद अभी ब्रिगेड आया। रेड रोडে তো অনেক লোকের সমাগম হয়। হ্যাঁ, না সমাগম হয়, কিন্তু এখানে তো এখন প্রথম বছর হচ্ছে, নিশ্চয়ই অনেক লোক জানেন না। এই পদক্ষেপটা আমার কেন সকলের ভালো রাখা উচিত আমি মনে করি। রেড রোড মুসলিমদের আবেগ ও ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। 1920 সাল থেকেই খিলাফত কমিটি কলকাতায় ঈদের নামাজ আয়োজন করে আসছে সেখানে। তবে এবারই তার ব্যতিক্রম ঘটল, যদিও বিষয়টিকে ইতিবাচক হিসেবেই দেখতে চান মুসলিমরা। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যখন কিছু হয়, বড় হয়, তো এইখান দিয়ে বড় কিছু মেসেজ যাবে সারা বিশ্বকে যে আজকে যারা ইসলাম ধর্ম পালন করেন তারা কিন্তু ঝগড়ার মধ্যে বিশ্বাস করেন না, তারা আইন মেনে চলবার মধ্যে বিশ্বাস করেন, এবং আইন মেনেই আজকে এইখানে আমরা সব পারমিশন নিয়ে, আর্মি হোক পুলিশের হোক, সব পারমিশন নিয়ে, গভর্নমেন্টের পারমিশন নিয়ে এখানে করেছি। এটা খুবই ভালো হলো, এটা এই জন্য ভালো হলো, অনেক লোকের যে কষ্ট হতো, রাস্তাটা বন্ধ হয়ে যেত, এটা আমাদের মাঠে হলো। এটা তো আমাদের ভাই, আমাদের দেশ, আর এটা আমাদের ভারতের ফ্ল্যাগ, এটা আমাদের ঝান্ডা, এটা আমরা নিয়ে থাকবো না, কে নিয়ে থাকবে। এদিন সকাল থেকে কলকাতার নাখোদা মসজিদ, টিপু সুলতান মসজিদ, পার্ক সার্কাস ময়দান সহ বিভিন্ন মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।